হঠাৎ করে মালয়েশিয়াতে অবৈধদের বৈধকরণের একটি গুঞ্জন শুনতেছি প্রবাসীদের মাঝে। তো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে আসলে মিথ্যে গুঞ্জন। তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হাসান মালয়েশিয়া থেকে। তো আমি মালয়েশিয়া থেকে ইনফরমেশন মূলক ভিডিও করি এবং ব্লগ ভিডিও করি। তো সকল প্রবাসীদের জন্য হেল্পফুল ভিডিও তৈরি করি। তো সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি সবাই ফলো দিবেন এবং টিকটক থেকে যারা দেখতেছেন টিকটক আইডি ফলো দিয়ে পাশে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, মালয়েশিয়া প্রবাসীদের মাঝে কিছু চক্র আছে, তারা এই ধরনের নিউজ প্রচার করে। তো সেখানে বলতেছে যে মালয়েশিয়াতে ইদানিং ধরে রেট কম দিতেছে। তো মালয়েশিয়া সরকার তারা খুব রিসেন্টলি অবৈধদের বৈধকরণ করবে এবং এ কারণে রেট দিতেছে। তো আসলে এটা মিথ্যে গুঞ্জন। তো এরকম প্রতিদিনই নিউজ কম বেশি প্রচার হয়। তো অনেক প্রবাসীরা আসলে এগুলো দেখে বিভ্রান্ত হয়। অনেক সরল মাইন্ডের প্রবাসীরা মালয়েশিয়াতে অবস্থান করে, তারা কিন্তু আসলে ভালো নিউজ পায় না, অথবা তারা কিন্তু ঠিকভাবে কোনো নিউজ শুনতে পারতেছে না। তো এই কারণে আমি সবাইকে বলবো, তো আপনারা এই মিথ্যে গুঞ্জন কখনোই কান দিবেন না। তো মালয়েশিয়াতে যদি এরকম কোনো নিউজ আসে, তাহলে সরকারিভাবে এটা কিন্তু প্রচার করা হবে, ইমিগ্রেশন থেকে প্রচার করা হবে। তো সত্য কখনোই চাপা হয় না। মিথ্যারা যতটাই সত্য করা হোক, এটা কিন্তু মিথ্যাই। তো প্রবাসীরা যারা আছেন, যারা সরল প্রবাসী, তারা সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। এবং এখনো কিন্তু আগের মতো রেট চলতেছে এবং রেট প্রতিনিয়ত হচ্ছে। তো যারা অবৈধরা আছেন, তারা কিন্তু এই সুযোগে এখন 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন। তো স্পেশাল পাস খোলা আছে। আর যদি সেক্ষেত্রে আপনারা না যান, তাহলে অপেক্ষা করুন। এবছর যে পরিমাণ রেট দিয়েছে, তো কম রেট কিন্তু আসলে মালয়েশিয়াতে খুব কম দিয়েছে, কারণ মালয়েশিয়া সরকার চাচ্ছে তাদের দেশে কোনো অবৈধ মানুষ রাখবে না। তো আরেকটা বিষয় হচ্ছে, যারা বৈধতার জন্য অপেক্ষা করতেছেন, তারা অপেক্ষা করতে থাকুন। যখন সময় হবে তখন এমনিতেই দিয়ে দিবে, কিন্তু এটা আসলে আমরাও বলতে পারবো না যে কবে দেয়। তো এটা আসলে সত্য কথা যে মালয়েশিয়াতে 2 থেকে 3 বছর বা 4 বছরের মাথায় বৈধদের বৈধকরণ সুযোগ দেয়, নতুন প্রোগ্রাম চালু করে। এরকম প্রোগ্রামের অপেক্ষায় থাকুন। যেহেতু মালয়েশিয়াতে আপনারা মালয়েশিয়া থেকে যাবেন না, মালয়েশিয়া সুন্দর এক দেশ, এখানে অনেক ধরনের কর্মস্থল আছে, কাজ করে খাওয়া যায়। তো আপনারা মালয়েশিয়াতে যারা অবৈধরা আছেন, সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন এবং কোনো এজেন্সিকে মিথ্যা প্রচারের মাধ্যমে কোনো এজেন্সিকে টাকাও দিবেন না অগ্রিম। এবং কোনো ধরনের কোনো নিউজ আছে, ওই নিউজে কোনো বিভ্রান্ত হবেন না। তো সরকারিভাবে এমনিতেই ঘোষণা হবে। কিছুদিন ধরে দেখতেছি এরকম নিউজ ভাইরাল হচ্ছে। তো সবাই সকল প্রবাসী একটু সাবধান থাকার চেষ্টা করবেন। তো আরেকটা মিথ্যে নিউজ দেখলাম মালয়েশিয়াতে, সেটা হচ্ছে বাংলাদেশি এক এজেন্সি তার ফেসবুক পেজে লিখেছে এবং প্রবাসীদের নিয়ে ছবি দিয়েছে যে ফার্স্ট কলিং এ অনেকগুলো লোক পাঠিয়েছি, তো আজকে এই সপ্তাহে অনেক লোক যাবে। তো এই ধরনের মিথ্যে নিউজ দিয়েছে। তো এটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে রাখবো। তো এই ধরনের আসলে কোনো সঠিক কোনো নিউজ নাই এবং কোনো কলিং ভিসা এখনো ছাড়েনি, কোনো কলিং নিয়ে কোনো এগ্রিমেন্ট এখনো হয়নি যে বাংলাদেশে কত লোক নিয়ে আসবে বা আসা হবে। অনেক প্রবাসীরা কিন্তু এই মিথ্যে নিউজের পিছনে কিন্তু ঘুরে এবং অনেক এজেন্সিকে কিন্তু টাকা দিয়ে দেয়। তো সব প্রবাসীরাই কিন্তু আসলে ওরকম বেশি সরল না, আবার অনেকেই কিন্তু আসলে ওরকম বেশি চালাক না। অনেকেই কিন্তু আসলে এই জিনিসগুলো ভালো বুঝে না। অনেকে কিন্তু না বুঝে শুনে কিন্তু এজেন্সির কাছে টাকা দিয়ে তার কাছে কিন্তু ধরা হয়ে যায়। তো আমি সব প্রবাসীদেরকে সাবধানে বলবো, তো আপনারা যারা বাংলাদেশে আপনাদের আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলবেন যে মালয়েশিয়াতে এখনো কলিং ছাড়েনি এবং মালয়েশিয়াতে অবৈধদের বৈধকরণ দেয়নি। এগুলো দিলে এমনিতেই বাংলাদেশের মিডিয়ায় এমনিতে প্রকাশ করা হবে বাংলা ভাষায়। মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটে এমনিতে দেওয়া হবে। তো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। তো কেমন আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।